একদিন হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল লোকেদের মধ্যে, আপনার চেয়ে অধিক জ্ঞানী কি কেউ আছে? ওই সময়ে যেহেতু মুসা আলাইসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানামতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না, তাই তিনি সরলভাবে না সূচক জবাব দেন। জবাবটি আল্লাহর পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল একথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ তাকে বললেন, হে মূসা, দুই সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এ কথা শুনে মূসা আলাইসাল্লাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ বললেন, থলের মধ্যে একটি ভাজা মাছ নাও এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছানোর পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইসাল্লাম স্বীয় ভাগিনা ও শিষ্য এবং পরবর্তীকালে নবী ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে এক স্থানে সাগর তীরে পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়েচড়ে ওঠে ও থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউসা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন, কিন্তু মুসা আলাইসাল্লাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। অতঃপর মুসা আলাইসাল্লাম নাস্তা দিতে বললেন। তখন তার মাছের কথা মনে পড়ল এবং ওজর পেশ করে আনুপূর্বিক সব ঘটনা মুসা আলাইসাল্লামকে বললেন এবং বললেন যে শয়তানি আমাকে একথা ভুলিয়ে দিয়েছিল। তখন মুসা আলাইসাল্লাম বললেন, ওই স্থানটিই তো ছিল আমাদের গন্তব্যস্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইসাল্লাম তাকে সালাম দিলেন। লোকটি মুখ বের করে বললেন, এ দেশে সালাম, কে আপনি? আমি বনী ইসরাইলের মূসা, আপনার কাছ থেকে ওই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন। খিজির বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, হে মূসা। আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আমাকে দেননি, পক্ষান্তরেই আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি। মূসা বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে তা সম্পর্কে কিছু বলি। অতঃপর তারা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন। অতঃপর নৌকা থেকে নামার সময় তাতে ছিদ্র করে দিলেন। সারয়ী বিধানের অধিকারী নবী মূসা বিষয়টিকে মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবেই অন্যায়। তিনি বলেই ফেললেন, নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন। তখন খিজির বললেন, আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা ক্ষমা চাইলেন। ইতিমধ্যে একটা কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্র থেকে এক চঞ্চু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির মূসা আলাইসাল্লামকে বললেন, আমার ও আপনার এবং সমস্ত সৃষ্টিজগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সমুদ্রের বুক থেকে পাখির চঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। তারপর তারা সমুদ্রের তীর বেয়ে চলতে থাকলেন। কিছু দূর গিয়ে তারা সাগর পাড়ে খেলায় রত একদল বালককে দেখলেন। খিজির তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে এনে নিজ হাতে তাকে হত্যা করলেন। এ দৃশ্য দেখে মূসা আঁতকে উঠে বললেন, এ কি, একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন? এ যে মস্ত বড় গুনাহের কাজ। খিজির বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। অতঃপর তারা চলতে লাগলেন। অবশেষে যখন একটি জনপদে পৌঁছালেন তখন তাদের কাছে খাবার চাইলেন।
কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি পদ্মমুখী প্রাচীর দেখতে পেয়ে সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। তখন মূসা বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইসাল্লাম বললেন, আমার ও আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো। এখন যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি সেসব কাজের রহস্যগুলো আপনার কাছে বর্ণনা করে দিচ্ছি। প্রথমত, আমি যেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কতগুলি দরিদ্র ও মিসকিন লোকের। সেই নৌকা দ্বারাই তাদের সংসার চলত এবং পিছনেই ছিল একজন জালেম রাজা, যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোর করে সেই নৌকাটি দখল করে নিত। তাই আমি সেই নৌকাটি ত্রুটিযুক্ত করে তাদের সেই জালেম রাজার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্য পরে তারা অল্প খরচে পুনরায় নৌকাটি মেরামত করে নিতে পারবে। খিজিরের কথা শুনে মূসা আলাইসাল্লাম বললেন, এমন উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির আলাইসাল্লাম বললেন, হে মূসা, দ্বিতীয়ত আমি যেই বালককে হত্যা করেছি সেই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ বিহিত ছিল। সে কাফেরের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে নিজে তো দোজখী হবেই, সাথে তার পিতামাতাকেও জাহান্নামী করে ছাড়বে। তাই আমি ছেলেটিকে হত্যা করেছিলাম। অবশ্য তার পিতামাতা পুণ্যবান, তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণের ফলে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন। তাফসিরে কুরতুবিতে বর্ণিত আছে, সেই বালকটির মৃত্যুর পরে তার পরবর্তীতে আল্লাহ তার পিতামাতাকে 12 জন নবী সন্তান উপহার দেন। এ কথা শুনে মূসা আলাইসাল্লাম বললেন, এ উদ্দেশ্যে যদি আপনি বালকটিকে হত্যা করেন তাহলে এটি তো একটি উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির বললেন, তৃতীয়ত, আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম সেই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালক দুটির পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের সন্তান দুটির জন্য বেশ কিছু ধন সম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান হয়ে ওই প্রাচীরের নিচে ধন সম্পদ প্রাপ্য হয় এবং ভোগ করতে পারে। কিন্তু যদি ওই প্রাচীরটি ভেঙে পড়ে যেত তাহলে সেই ধন সম্পদগুলো বের হয়ে পড়ত এবং অন্য লোকেদের হাতে চলে যেত। এরূপ ঘটনা ঘটে যাতে ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয়, তাই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। ঘটনাটি শুনে মূসা আলাইসাল্লাম বললেন, হে খিজির, এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সওয়াবের কাজ হয়েছে। অতঃপর মূসা আলাইসাল্লাম বিদায় নেওয়ার আগে বললেন, আমাকে কিছু নসিহত করুন। খিজির বললেন, সব সময় মুচকি হাসি হাসবেন, কখনো অট্টহাসি দিবেন না। একঘেয়েমি ও জিদ পরিত্যাগ করবেন, অনর্থ কাজে সময় নষ্ট করবেন না, ভুলদারিদের দোষ পরিচর্যা করবেন না, আর হে ইমরান পুত্র, আল্লাহর কাছে বেশি বেশি ক্রন্দন করবেন। এরপর মূসা আলাইসাল্লাম খিজিরের কাছ থেকে নিজের দেশে রওনা হলেন।